স্টার্ট কর। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় থেকে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান ছিল বীরগঞ্জ উপজেলা হাসপাতাল। আমাদের কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। যে অভিযোগে ছিল যে 2022-2023-24 অর্থ বছরে যে চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত সেই সব ডকুমেন্ট আমরা পেয়েছি এবং ওই রেকর্ডপত্রের আলোকে আমরা পরিদর্শন করা হয়েছে হাসপাতাল পরিদর্শন করে যেটা দেখা হয়েছে, যেমন আমার প্যাথোলজিক্যাল টেস্ট এবং এক্স রে করার ক্ষেত্রে তারা একটা খসড়া কাগজে লিস্ট করে পেশেন্টদের, এবং যে লিস্ট পায় সেখান থেকে সেই দিনে যেমন 30 জন বা 20 জন হলে তখন সেখান থেকে তারা 6-7 জনের টাকা রেজিস্টারে এন্ট্রি করে সেই গভর্নমেন্টকে সেই 6-7 জনের টাকা তারা গভর্নমেন্ট ফান্ডে জমা দেয়। বাকি তাদের টাকা আমরা আত্মসাতের তথ্য প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। তারপরে আমাদের যেটা হাসপাতালের খাবার মান, যেটা যে ঠিকাদার খাবার সরবরাহ করে দৈনিক 175 টাকা করে খাবার সরবরাহ করার কথা, সেই খাবার আমরা দেখেছি এবং ওজন করেছি। ভাত যেমন চিকন চালের জায়গায় মোটা চাল, মুরগির হচ্ছে ওজন হচ্ছে দেশি মুরগির একটা মাংসের টুকরা ওজন 100 গ্রাম হওয়ার পরিবর্তে এটা 40 গ্রাম পেয়েছি। মাছ হচ্ছে সিলভার কাপ 170 গ্রামের জায়গায় 50 গ্রাম পেয়েছি। এরকম অসঙ্গতি আমরা খাবারেও আমরা ডায়েট চার্টের সাথে মিলিয়ে দেখেছি, সেটা ডায়েট চার্ট মেনটেন করে খাবার রুগীদের সরবরাহ করা হচ্ছে না, সেই ধরনের একটা আমরা অভিযোগের যে সত্যতা সেটাও পেয়েছি। তারপরে আমাদের যে হাসপাতালে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অপরিষ্কার নোংরা আছে, সেসব ব্যাপারে আমরা উপজেলা স্বাস্থ্য অফিসারকে আমরা অবগত করেছি যে সেসব বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন। আর হচ্ছে যে ডাক্তার নার্সের যে উপস্থিতি, আমরা মোটামুটি এটা তাদের উপস্থিতি পেয়েছি, হাজিরা শীট দিয়ে পরীক্ষা করা হয়েছে, সেটা আমরা উপস্থিতি পেয়েছি। এবং যাবতীয় বিষয়ে তারা এই যেসব কর্মচারী যে টেস্ট করা প্যাথোলজিক্যাল টেস্টের টাকা অতিরিক্ত টাকা নেয়, যেটা সেই টাকার ব্যাপারে আমরা তদন্তপূর্বক তাদেরকে ব্যবস্থা নিতে বলছি এবং উনি সিভিল সার্জনকে লিখবেন এই মর্মে আমাদের কথা দিয়েছেন। মোটামুটি এই ছিল আমাদের আজকের অভিযানের যেটা চিত্র, সেটা আমরা রেকর্ডপত্র পাইলে এই রেকর্ডপত্রের আলোকে সামরিক যে সরেজমিনী পরিদর্শন সেসব তথ্য আমরা একটা প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে প্রেরণ করবো। আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে প্রয়োজনীয় যে ব্যবস্থার কথা বলবে আমরা সেই ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করব। ধন্যবাদ। আপনাদের পরিচয়গুলো দিয়ে যান। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে কর্মরত আছি। সেই সাথে আমার টিম মেম্বার আছে হচ্ছে আবুল কালাম আজাদ, উপসহকারী পরিচালক, এবং আমাদের সহকারী পরিদর্শক শাহজাহান আলী। ধন্যবাদ। আপনারা কোনো কিছু জব্দ করতে পারছেন যেমন টাকা বা কোনো না, আমরা টাকা ওগুলো আমরা জব্দ ওইভাবে করি নাই, আমরা কাগজপত্রগুলো রেকর্ডপত্রগুলো নিয়েছি, তারা যে খসড়া লেখা এবং তারা যে মূল কাগজপত্র সেটা আমরা সংগ্রহ করি। আচ্ছা, আপনারা কি কি অভিযোগের প্রেক্ষিতে আসছেন, মানে আপনাদের কাছে কি কতজন, ওটা তো বললেন, কতজনকে আপনারা এখন পর্যন্ত এই যে পাইলেন সত্যতা নিচ্ছে? যেমন আপনার ল্যাবে সম্ভবত 2 জন, ল্যাবে 2 জন, তারপরে হচ্ছে একজন হচ্ছে যে আরেকটা হচ্ছে এক্স রে একজন, আবার একজন ওয়ার্ড বয় ড্রেসিং করতেছিল, সেটা একটা অ্যাকাউন্টেন্ট যিনি আছেন তার কিছু কথাবার্তা অসঙ্গতি আছে, সেসব আমরা পর্যালোচনা করে প্রতিবেদন। থ্যাংক ইউ, ধন্যবাদ।